প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরব লীগ সম্পর্কে। আরব লীগের জন্ম ও প্রতিষ্ঠা 1944 থেকে 1945। প্রতিষ্ঠার ভিত্তি আলেকজান্দ্রিয়া প্রোটোকল 1944। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে আরব ঐক্যের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এর ফলস্বরূপ 1944 সালের 7 অক্টোবর মিশরের আলেকজান্দ্রিয়াতে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়। এটি আরব লীগ গঠনের মূল ভিত্তি। প্রতিষ্ঠা 1945 সালের 22 মার্চ আলেকজান্দ্রিয়া প্রোটোকলের উপর ভিত্তি করে 1945 সালের 22 মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সদস্য শুরুতে এর সদস্য ছিল 6টি রাষ্ট্র: মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব ও সিরিয়া। ইয়েমেন প্রতিষ্ঠার কয়েক মাস পরে যোগ দেয়। সদর দপ্তর এর সদর দপ্তর শুরু থেকেই কায়রো, মিশরে অবস্থিত। প্রথম লীগের উদ্দেশ্য আরব লীগের মূল উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক জোরদার করা, সদস্যদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, ফিলিস্তিন সমস্যার সমাধানে কাজ করা। গুরুত্বপূর্ণ ঘটনাবলী প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 1948 সাল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, 1964 সাল ফিলিস্তিন মুক্তি সংস্থা PLO গঠন, 1967 সাল 6 দিনের যুদ্ধ। এই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলো, মূলত মিশর, সিরিয়া, জর্ডান, আরেকটি বড় পরাজয়। এর ফলে আরব লীগের প্রভাব আরও কমে যায়। বলে রাখা ভালো যে 1948 সালেই প্রথম আরব ইসরায়েল যুদ্ধেও এখানে ইসরায়েল জয়ী হয় এবং আরব লীগ পরাজিত হয়। 1973 সালের যুদ্ধ, ইয়ম কিপ্পুর যুদ্ধ। মিশর ও সিরিয়া আকস্মিকভাবে ইসরায়েলে আক্রমণ করে। এই যুদ্ধে আরব রাষ্ট্রগুলোর মধ্যে সীমিত সাফল্য এলেও শেষ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি। 1979 মিশরের সদস্যপদ স্থগিত। মিশর ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করার পর আরব লীগ বিভক্ত হয়ে যায়। প্রতিবাদস্বরূপ মিশরকে লীগ থেকে বহিষ্কার করা হয় এবং লীগের সদর দপ্তর কায়রো থেকে তিউনিসে স্থানান্তর করা হয়। 1990 সাল মিশরের প্রত্যাবর্তন ও সদর দপ্তর স্থানান্তর। মিশরকে আরব লীগে ফিরিয়ে নেওয়া হয় এবং সদর দপ্তর পুনরায় কায়রোতে ফিরিয়ে আনা হয়। 1991 গালফ যুদ্ধ। সাদ্দাম হোসেনের কুয়েত আক্রমণের পর আরব লীগ ইরাকের নিন্দা জানায়। এই ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলো গভীরভাবে বিভক্ত হয়ে পড়ে। 2000-এর দশক আরব শান্তির উদ্বেগ 2002। সৌদি আরবের প্রস্তাবিত এই উদ্বেগ ইসরায়েলকে ফিলিস্তিন ও সিরিয়া দখলকৃত ভূমি থেকে সরে যাওয়ার বিনিময়ে আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে পূর্ণ স্বীকৃতি প্রস্তাব দেয়। 2011 সাল সিরিয়ার সদস্যপদ স্থগিত। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ এবং গৃহযুদ্ধের সময় দমনপীড়নের প্রতিবাদে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। 2013 সাল সিরিয়ার জাতীয় জোটকে স্বীকৃতি। সিরিয়ার বিরোধীদের জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন সিরিয়ার একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 2023 সাল সিরিয়ার প্রত্যাবর্তন। 12 বছর পর মে মাসে সিরিয়াকে আরব লীগে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়। বর্তমান ফিলিস্তিন ও গাজা পুনর্গঠন। বর্তমানে আরব লীগ ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব, বিশেষ করে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছে। সদস্য রাষ্ট্রসমূহ। বর্তমানে আরব লীগের মোট সদস্য সংখ্যা 22টি। এশিয়া, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন। আফ্রিকা মহাদেশের আরব লীগের কয়েকটি দেশ: আলজেরিয়া, কোমোরস, জিবুতি, মিশর, লিবিয়া, মোরতানিয়া, মরক্কো, সোমালিয়া, সুদান, তিউনিসিয়া। প্রভাব ও সমালোচনা। সাফল্য:
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরব স্বার্থ তুলে ধরায় লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সীমাবদ্ধতা: ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব, অভ্যন্তরীণ বিভাজন ও সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্বার্থের সংঘাতের কারণে অনেক সময় আরব লীগ কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং এর সিদ্ধান্তগুলো কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হয়নি। এই ছিল আরব লীগের সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কোনো তথ্যের মধ্যে ভুল থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।